হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ রেসিপি ভিডিও। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমার আজকের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। গরমকালে এই ফলটা আমরা বাড়িতে সবাই খেয়ে থাকি। আর ভিডিওটা টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো আজকে আমি কি বানিয়েছি। আজকে বানিয়েছি টুটি ফুটি। আর যেটা বানিয়েছি সেটা হচ্ছে যে তরমুজ দিয়ে। গরমকালে কিন্তু আমরা তরমুজ সকলেই বাড়িতে খাই শরীরকে হাইড্রেট রাখার জন্য। তরমুজে অনেক জুস থাকে, কিন্তু তরমুজের খোসাগুলোও ফেলে দেবার নয়। এই তরমুজের খোসাগুলো দিয়ে তোমরা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারো টুটি ফ্রুটি, যেগুলো আমাদেরকে দোকানে কিনতে গেলে প্রচুর প্রচুর টাকা খরচ করতে হয়, কিন্তু সেগুলো মাত্র কিছু টাকা খরচ করে তোমরা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবে। তো প্রথমেই কী করতে হবে, তরমুজের খোসাগুলোকে, পেছনে যেটা সবুজ অংশ আছে সেটাকে পুরোটাই বাদ দিয়ে দিতে হবে। তো এখানে দেখো আমি পুরো খোসা বাদ দিয়ে দিয়েছি। আর উপরের দিকে যে কিছুটা লাল পোর্শন আছে আর কি, মানে তরমুজের যে লাল লাল ভাবগুলো সেগুলোকেও কিন্তু বাদ দিয়ে দিতে হবে। দিয়ে শুধুমাত্র ওপরের সাদা অংশটুকুনি থাকবে আর পিছনের সবুজটাও পুরো বাদ দিয়ে দিতে হবে। আর এগুলোকে ছোট্ট ছোট্ট পিস করে একদম কেটে নিতে হবে। তোমরা যতটা ছোট করতে পারবে ততটাই ভালো, যত বেশি ছোট হবে তত তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। তো এই দেখো এখন এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা চিনি, আর এর মধ্যে দিয়ে দেবো জল, দিয়ে এটার ভালো করে একটা চিনির শিরা বানাতে দেব। যতক্ষণ পর্যন্ত না এটা ফুটে একটু থিকনেস আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা হতে থাকবে। তোমরা যতটা সম্ভব পারবে ছোট্ট ছোট্ট করে পিসটা কিন্তু অবশ্যই করার চেষ্টা করবে। আর আমি একদিন এটাকে কেটে ফ্রিজের মধ্যে ভরে রেখেছিলাম বলে তরমুজের খোসাটা এরকম কুঁকড়ে গেছিলো, কারণ আমার কালারটা কিনে নিয়ে আসা হয়নি। তো তোমরা কিন্তু 14 দিনেই করার চেষ্টা করো, তাহলে কিন্তু খুব ভালো হবে। তো এখানে দেখো আমার এটা অনেকটাই ফুটে গিয়েছিল। এখন আমি এই তরমুজের খোসাগুলোকে সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ভালো একটা রেসিপি, কোনো জিনিসই কিন্তু আমাদের ফেলে দেবার মতো নয়। এই জিনিসটাকেও আমরা কিন্তু ব্যবহার না করে কিন্তু ফেলে দিই, কিন্তু এটা থেকে যে এত ভালো রেসিপি বানানো যায় সেটাও কিন্তু সত্যিই আমাদের জানা ছিল না। তো আশা করছি তোমাদের এটা খুব কাজে আসবে। তো এটা আমি বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখানে দেখো এটা হয়ে গেছে এখন। আর ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা না করে এটার মধ্যে মেশানো যাবে না। আর 3টে আলাদা আলাদা বাটিতে ঢেলে নিয়েছি, যেহেতু আমি এটা 3টে কালারের মধ্যে করব। তো আমি নিয়ে এসেছি লাল, হলুদ আর সবুজ। কামধেনু যে রঙগুলো পাওয়া যায় সেই রঙগুলো দিয়েই বানিয়েছি। সবুজটা একটা ছোট্ট শিশিতে পেয়েছিলাম, আর বাকিগুলো আমি কিন্তু পেয়েছি ছোট ছোট প্যাকেটের মধ্যে। 10 টাকা করে দাম নিয়েছে, খুব বেশি একটা দামও নয়। আর এই কালারগুলো এর মধ্যে দিয়ে কিন্তু 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত রেখে দিতে হবে, নাহলে কিন্তু এর মধ্যে রঙগুলো ভালোভাবে ধরবে না। তো তোমরাও অবশ্যই এটাকে 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত ফ্রিজে ভরে রেখে দিও, যাতে ভালোভাবে কালারটা ধরে। আর হলুদ কালার আমার মিক্স করা হয়ে গেছে, আর সবুজও মিক্স হয়ে গেছে দেখতে পেয়েছো। আর এখন আমি এই যে লাল রঙের কালারটা দিচ্ছি। যেহেতু আমার পরিমাণটা অল্প আছে, অল্প অল্প পরিমাণ, সেজন্য প্রচুর অল্প অল্প পরিমাণই কিন্তু রঙটা দিতে হবে। এরপরে এটাকে আমি 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দেবো। তারপরে ফিরে আসছি তোমাদের কাছে বাকি প্রসেসটা কী হবে সেটা দেখানোর জন্য। চলে এসেছি দেখো 7 থেকে 8 ঘন্টা পরে। এখন এগুলোকে থেকে রসটা ঝরিয়ে নেওয়ার পালা। তারপরে পুরো যে রসটা বাকি পড়ে থাকবে সেটা তোমরা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারো। আমি দেখো এখানে অল্প অল্প করে তুলে নিচ্ছি, যাতে এর থেকে পুরো রসটা বেরিয়ে যায়, মানে এর গায়ে যেন কিছুই লেগে না থাকে আর কি, এরকম। তো এরপরে এই টুটি ফুটিটা বানানো হয়ে গেলে তোমরা কিন্তু কেকে দিতে পারো, বা যে কোনো রকম ডেজার্ট যদি বানাতে চাও তাতে দিতে পারো। তোমাদের যাতে ইচ্ছা সেইভাবে দিতে পারো। এটাকে স্টোর করে কিন্তু অনেক দিন পর্যন্ত ফ্রিজে ভরে রেখে দিতে পারো, কৌটোর মধ্যে ভরে। তো দেখো আমি সবগুলো থেকে তুলে নিয়েছি, আর আলাদা করে একটা জায়গায় মানে টিস্যু পেপারের মধ্যে দিয়ে এর পুরো রসটা শুষে নেবার জন্য সারা রাত্রি ছেড়ে দেব। পুরো 7-8 ঘন্টা কিন্তু এটাও আমি ছেড়ে দেব। এখন দেখো চলে এসেছি সকালবেলায়, আর সমস্ত কালারগুলো এর মধ্যে মিশিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর কিছুটা কৌটোতে ভরে নিয়েছি, আরও বেশ কিছুটা কৌটোতে ভরে নিলাম। এরপরে আমি এটা ফ্রিজে রেখে দেবো। যখন যখন কোনো কিছু রান্না করব বা কেক বানাবো তখন আমি এগুলো দিয়ে বানাতে থাকবো। তো খুবই সহজে এবং ঝটজলদি হয়ে যায়। তো তোমরাও একবার অবশ্যই বাড়িতে এটা
ট্রাই করো।